এই আর্কের ডাবল যদি লেন্থ এই আর্কের হয় তাহলে এই আর্কটা যদি সারকামফারেন্সের উপর থিটা অ্যাঙ্গেল করে তাহলে ডাবল লেন্থের আর্কটা সারকামফারেন্সের উপর 2 থিটা অ্যাঙ্গেল করবে, টোয়াইস দ্য লেন্থ, তাই তো? সেরকম কি বলা আছে তার পরেরটা মার্ক করে নে ওয়ার্কশিটে। And a chord or arc of triple the length of another arc or chord will subtend triple the angle at the center of circumference। তার মানে তোর যদি একটা ছোট আর্ক বা ছোট কর্ড এই রকম ধর আছে, হ্যাঁ, এইটা যদি ট্রিপল হয়, এটা যা আছে এটা তার 3 গুণ আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 20 ডিগ্রি হয়, এখানে 20 ডিগ্রি লেখ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বুঝতে পেরেছিস? সেটা 60 ডিগ্রি হবে। বা এই রকম যদি এইখানে তোদের একটা এরকম টাইপের অঙ্ক আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ইন্টারসেক্ট না করে মানে এখানে এটা তো সেন্টার রে, অন্য কোনো কি এই যে এরকম, হ্যাঁ সারকামফারেন্সের উপর করছে তো, এই তো সেম জায়গায় ইন্টারসেক্ট করছে, আমি সেটাই দেখাচ্ছি। দেখ না, দেখ আমি বলছি, এ বি সি আছে, ঠিক আছে? এ বি যা আছে, এ বি আর্কের ডাবল হচ্ছে তোর বিসি আর্ক, তার মানে এসি আর্কটা কতটা কি হয়েছে? এসি আর্কটা কতটা? এসি আর্ক হচ্ছে এবির কত গুণ বলতো? এবি যতটা বিসি তার ডাবল, ঠিক আছে? তাহলে এবির কত গুণ হচ্ছে এসি? কত গুণ মুখে বল, তাহলে 3 গুণ, তাই তো? এটা 1 ভাগ, এটা 2 ভাগ, তাহলে টোটালটা কত? 3 ভাগ। তাহলে আমাকে বল এই টোটাল অ্যাঙ্গেলটা যদি তোকে বলি 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এ পি সি, অ্যাঙ্গেল এপিসি হচ্ছে 45 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এপিবি কত হবে বল? প্রতিষ্ঠা বল, বুঝেছিস কোশ্চেনটা? যদি এই আর্ক লেন্থটা হয় তাহলে এই আর্কটা যদি সারকামফারেন্সে বা সেন্টারে যাই করুক, হ্যাঁ, ডাবল অ্যাঙ্গেল এটা হবে, সারকামফারেন্সের উপর ডাবল অ্যাঙ্গেল হবে, এখানে আমরা আগে দেখেছিলাম যে সেন্টারের উপর ডাবল অ্যাঙ্গেল হবে। তাহলে এই আর্কটার থেকে এই আর্কটা হচ্ছে 3 গুণ, এই আর্কটা 3 টাইমস হচ্ছে এটা, তাহলে এই আর্কটা সেন্টারে যদি 20 ডিগ্রি করে, এই আর্কটা সেন্টারে কত ডিগ্রি করবে? তার 3 টাইমস। এবার দেখ এবি যে আর্কটা আছে, বিসি আর্কটা তার ডাবল, ঠিক আছে? তার মানে বিসি ইকুয়াল টু টোয়াইস অফ এবি। আচ্ছা, তাহলে এসি আর্কটা এবির কত গুণ? এটা 1, এটা 2, তার মানে এসিটা টোটাল এবি 3 টাইমস, এটা 1, এটা 2, তার মানে টোটালটা কত? 3, তার মানে এবি 3 টাইমস হচ্ছে এসি। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা এপিবি, এই অ্যাঙ্গেলটা পুরোটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমি শুধু বলছি এই এপিসি যদি 45 ডিগ্রি হয়, তাহলে এপিবিটা কত হবে? কত হবে? 15 ডিগ্রি, তার 1/3 হবে না? এই যে এই লেন্থটা এবি, সেটা হচ্ছে 1/3 অফ এসি। এবি হচ্ছে আর্ক, এবি হচ্ছে 1/3 অফ এসি, হ্যাঁ। দেয়ারফর অ্যাঙ্গেল এপিবি সেটা হচ্ছে 1/3 অফ অ্যাঙ্গেল এপিসি। এবার বুঝতে পেরেছিস কেন হবে 15 ডিগ্রি? তাহলে এটা হচ্ছে শুধুমাত্র 15 ডিগ্রি, এইটুকুনি। পুরোটা যদি 45 হয়, ওইটুকুনি হবে 15 ডিগ্রি। কি বলছিস? কিছু বলছিস? আচ্ছা, এটা কি লাস্ট অবধি হয়ে গেছে নাকি?
হ্যাঁ, এটা সবকটা হয়ে গেছে এখানে ছবিগুলো। ডাবলের এটা ট্রিপলের, এটা ডাবলের। এই যে এইটা হচ্ছে তোর 1 2 3 4, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। ঠিক আছে, করে নে। তোদের ফার্স্ট দুটো এক্সারসাইজ হয়ে গেছে? আচ্ছা, খুব ঝামেলা, খাওয়াবে বলে। আঁকা হয়ে গেলে বল, তুই মনে কর তোর যদি থাকে এই রকম একটা অঙ্ক পেয়েছিস বইতে, মনে নেই ওর, ও কনফিডেন্সের সাথে হ্যাঁ বলে দিল। আচ্ছা, না থাকবে না তো। এইবার সার্কেলের অঙ্কে যেখানেই তোকে অ্যাঙ্গেল বার করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি বলতো? কোয়েশ্চেনটা কি চেয়েছে সেটা ইম্পর্টেন্ট না, কি দিয়েছে ইনফরমেশন সেটা ইম্পর্টেন্ট। সেটা থেকে তুই পরপর কি কি বার করতে পারিস সেগুলো বার করে যা। একটা জিনিস, দুটো জিনিস দিয়েছে, সেখান থেকে তুই পরপর 6টা জিনিস বার করতে পারিস। তুই দেখিস না তোর কাছে কোন দুটো অ্যাঙ্গেল চেয়েছে, ওই 6টার মধ্যে থেকে যে কোনো দুটো দেখবি তোর ওইটা চেয়েছে, পরপর বার করে যা। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাঙ্গেল প্রপার্টিজ। আমরা যদি দেখি, the angle subtended by an arc of a circle at the center is double the angle subtended by it at any part of the circumference বা at any of the remaining part of the circumference। ঠিক আছে, আমি এই তিনটাকে মুছে দিলাম। কি বলেছে দেখ, এখানে তুই লাল পেন আর কালো পেন দুটোই ইউজ করবি। এখানে 5টা সার্কেল আছে, দেখ এই লাইনে 5টা সার্কেলে তুই প্রথম আগে এই একটা মানে সেন্টারটা আগে লোকেট করে এরকম করে 1 2 3 4 অন্তত 4টেতে এই ছবিটা আঁকবি। এক 2 3 4, 5 নম্বরটায় একটুখানি বড় আঁকবি, একটু ওয়াইড আঁকবি। ঠিক আছে, কর। কালো কালো, এটা কালো দিয়ে কর, কর না যেটা দিয়ে হয়, মানে লালটা ইউজ করিস না। লালটা দিয়ে কি করবি আমি সেটা বলছি। হ্যাঁ, প্রথম 4টে সেম মোটামুটি। মিশির ডাক সারা দিতে নেই। ওকে, এইবারে দেখ, এই যে এরকম কর, এই আস্তে, এটাকে টান। ব্যাপারটা কি দেখ, এ বি একটা আর্ক আছে, ও হচ্ছে সেন্টার, পি হচ্ছে আর একটা পয়েন্ট অন দ্য রিমেনিং পার্ট অফ সার্কামফারেন্স। রিমেনিং পার্ট অফ সার্কামফারেন্স বলতে কি বোঝায় সাংভি? এদিকে টাকা। এইটা যদি আর্ক হয়, এই আর্কের লেন্থটা ছাড়া বাকি সার্কেলে যেটা রয়েছে সেটা হচ্ছে রিমেনিং পার্ট। সেখানে একটা পয়েন্ট রয়েছে পি, বুঝতে পেরেছিস? এই পি পয়েন্টটা এবার আমি ঘোরাচ্ছি, ভাব। এদিকে টাকা সাংভি, এ দেখ প্রথমে এরকম ছিল, তাই তো? এই পি পয়েন্টটা যদি ঘুরে ঘুরে এরকম আসে, আসতেই পারে, তাহলে সেটা দেখতে কিরকম লাগবে ভেবে দেখ তো। বুঝতে পেরেছিস কি? এই যে পি পয়েন্টটা এখানে ছিল, সেখান থেকে এখানে চলে এলো, হ্যাঁ ঘুরছে। বা যদি ওই দিকে ঘুরে যায়, ওই দিকে ঘুরে এমন জায়গায় গেল, দেখ এরকম এখানটায় পি, বুঝতে পেরেছিস? তাহলে একই পি পয়েন্টটা ঘুরছে তোর, কিন্তু এ বি আর ও এই 3টে পয়েন্ট ফিক্স রয়েছে, ও তো ফিক্স থাকবেই, সে তো সেন্টার।
এটা আরো এদিকে সরলো, এদিকে সরলে কিরকম দেখাবে প্রিয়াংশু? এটা এরকম ছিল, বুঝতে পারছিস? দেখ এরকম, প্রথমটা ছিল এরকম, তারপর এটা এরকম থেকে এরকম ঘুরে এদিকে এলো, তারপর এটা এমন করে এলো যে এই রেডিয়াসটার ওপর দিয়ে ডায়ামিটারটা গেছে সেরকম, তারপরে এটা যে এরকম ছিল এটা আরো নামলো, আরো নামলে এরকম টাইপের হবে। তাহলে দেখতে কিরকম হবে? এইখানে হচ্ছে পি পয়েন্টটা, ঠিক আছে? আর পি পয়েন্টটা যদি ঘুরতে ঘুরতে এটার মধ্যে চলে যায় তাহলে এরকম লাগবে দেখতে। বুঝতে পেরেছিস? কি বলেছে থিওরেমের স্টেটমেন্টটা দেখ, থিওরেমের স্টেটমেন্টটা দেখ কি বলেছে। আঁকা হলে কমপ্লিট হলে বল, এত অবধি কমপ্লিট হলে আঁকাটা বল। এই যে কটা আছে, 5টা, প্রথম 5টা সার্কেল ওয়ার্কশিটের, মানে অ্যাঙ্গেল প্রপার্টিজের করেছিস তুই, চলেছিস? বুঝতে পারছিস তো? পি পয়েন্টটা ঘুরছে প্রতিষ্ঠা। স্টেটমেন্টটা জোরে জোরে বল, 1 নম্বর। The angle subtended by an arc of a circle at the center is double the angle subtended by it at any point on the remaining part of the circle. তার মানে একটা আর্ক সেন্টারে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা হবে ডাবল। কার ডাবল হবে সৌরাশিস? এই অ্যাঙ্গেলটা ডাবল হবে। কার ডাবল হবে? ওই আর্কটা রিমেনিং পার্ট অফ সারকামফারেন্সে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে। তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটা হবে 2 থিটা। এবার বুঝতে পেরেছিস? এবার তুই দেখ এইটা কিন্তু এখনো থিটা, এটা 2 থিটা, এটা এখনো থিটা, সেন্টারে 2 থিটা, এটা কত বল? 2 থিটা, এটা থিটা। বুঝতে পেরেছিস? এইবার আমাকে বল, হ্যাঁ কে বলবে? তার নিষ্ঠা বল, এইটা যদি থিটা হয় তাহলে 2 থিটা কোথায়? হ্যাঁ মানে রিফ্লেক্স অ্যাঙ্গেল, এই জায়গাটা হচ্ছে 2 থিটা। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তোর ফার্স্ট থিওরেম। Angle subtended by an arc at the center is double the angle subtended by the same arc at any point on the remaining part of circumference. ওই আর্ক লেন্থের ছাড়া রিমেনিং পার্ট অফ সারকামফারেন্সে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে। মৌর্য ক্লিয়ার হচ্ছে তো? আমি কিন্তু 5 রকম ডায়াগ্রাম এঁকে দিয়েছি, আর এর বাইরে আর কোনো কম্বিনেশন হয় না, ঠিক আছে? এবার তুই দেখ কেন হলো। তোদের ফর্মাল প্রুফ নেই, কিন্তু অনেকগুলো অঙ্ক করার সময় দেখবি যে একই রকম অ্যাপ্রোচটা হয়তো লেগে যাচ্ছে। তাই জন্য আমি শুধু একবার ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। তুই যদি এটাকে জয়েন করিস, ঠিক আছে? এদিকে তাকা, এটাকে জয়েন করলি, আচ্ছা এটা যদি এক্স ডিগ্রি হয়, এটা কত এক্স ডিগ্রি হবে? এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটা বেসিক্যালি কি টাইপের ট্রায়াঙ্গেল? আইসোসেলিস, তাই তো? আচ্ছা এটা যদি ওয়াই ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? ওয়াই ডিগ্রি হবে। আচ্ছা এই দুটো যদি ওয়াই ডিগ্রি হয় তাহলে এইটা অ্যাঙ্গেলটা কি হবে? কেন? কি প্রপার্টি? হ্যাঁ এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি। তাহলে এটা 2y হবে, আর এটাও সিমিলারলি এটা 2x হবে। তার মানে কী হবে? টুয়াইস অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা যদি এক্স প্লাস ওয়াই হয়, এই অ্যাঙ্গেলটা 2x প্লাস ওয়াই। বুঝতে পেরেছিস? ভালো কথা। এবার এখানটায় কি হলো? ওই লাস্টের সার্কেলটা কি হলো বুঝাতে পারবি? বল।
এই তো এটা থিটা, এটা 2 থিটা, এই তো একই ব্যাপার। ঠিক আছে, নেক্সট 2 নম্বর দেখ কি, তুই এই সার্কেলটাকে উল্টো করে দেখ, তুই তো নিজে এঁকেছিস, এবার পেজটাকে উল্টো করে নে, ওয়ার্কশিটটাকে উল্টো করে দেখ, ওয়ার্কশিটটাকে উল্টো করে দেখ। এই যে এটা দিয়েছি তো, এটা এরকম করে দেখ, এই তো এটা থিটা, এটা 2 থিটা না, সেন্টার এই অ্যাঙ্গেলটাই তো করছে। তোর আর্ক কোনটা এখানে? আর্ক হচ্ছে এটা, মেজর আর্কটা। এই মেজর আর্কটা রিমেনিং পার্ট অফ সারকামফারেন্সে যা অ্যাঙ্গেল করে, সেন্টারে তার ডাবল অ্যাঙ্গেল করে। ক্লিয়ার হচ্ছে? প্রুফ একই রকম প্রুফ, আবার তোকে এরকম লাইন টানতে হবে। নেক্সট 2 নম্বর, অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট অফ আ সার্কেল আর ইকুয়াল। নিচে 4টে ছবি, নিচে 4টে ইয়ে রয়েছে, তাই তো? কটা সার্কেল রয়েছে? তুই এরকম আলু ভাজা করে ফেলেছিস কেন পেজটাকে? ইস, নিচে কটা আছে? 6টা আছে। অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট, আচ্ছা আচ্ছা 6টা আছে তো, ওখানে সাইক্লিক প্রপার্টিজের জন্য 2-3টে রেখেছি। হ্যাঁ, অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট অফ আ সার্কেল আর ইকুয়াল, তার মানে কি? এই দেখ, এটা এ বি আর্ক আছে, এটা পি আছে, এটা কিউ আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। তার মানে কি এটা কি করে চিনবি? না না, তুই রেড দিয়ে কর, রেড দিয়ে কর, সরি আমার ভুল হয়েছে। এটা কি করে করবি? সার্কেলটা কই গেল? প্রথমটা বুঝতে পেরেছিস? কি করে হবে প্রুফ? এইটা যদি থিটা হয়, তাহলে ভেবে দেখ, ও সেন্টারে কোনো একটা জায়গায় এটা 2 থিটা করবে কি, তাই তো? এটা যদি 2 থিটা হয়, তাহলে এই দিকে যে অ্যাঙ্গেলটা আবার 2 থিটার হাফ হবে। এটা থিটা হলে সেন্টারে কি করবে? 2 থিটা, আবার সেন্টারে যা হবে এটা তার হাফ হবে। তাহলে বেসিক্যালি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ওরে বাবা, এটা যদি থিটা হয়, তাহলে এই সেন্টারে এটা 2 থিটা করবে, তার ডবল হবে তো, এখনই দেখলি। আবার সেই ফার্স্ট থিওরেম থেকে, কেননা এ আর বি সে তো সেম পয়েন্ট, তাই তো? এই রিমেনিং পার্ট অফ দ্য সারকামফারেন্সে তখন এটার হাফ হবে, হাফ অফ 2 থিটা হবে, সেটা কত হবে? সেটাও তো থিটাই হবে। তখন এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল। তার মানে তোকে কি দেখতে হবে বলতো? বেসিক্যালি তুই চোখে খুঁজবি যে অ্যাঙ্গেলগুলোর স্টার্ট আর এন্ড পয়েন্ট কাদের সেম সেম আছে। এই যে স্টার্টিং পয়েন্ট এটা, আর এন্ড পয়েন্ট হচ্ছে এটা বিটা, এ থেকে শুরু হলো আবার বিতে গিয়ে শেষ হলো। তাহলে তুই ছবির মধ্যে দেখবি যে কোথায় শেষ আর শুরুটা এইগুলো সেম সেম আছে কোন অ্যাঙ্গেলগুলোর, তাহলেই সেখানে তুই এই থিটা থিটা রিলেশনটা ইউজ করতে পারবি। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল ইন দ্য সেমি সার্কেল ইজ আ রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ইন দ্য সেমি সার্কেল ইজ আ রাইট অ্যাঙ্গেল কিরকম? তোর এটা যদি ডায়ামিটার হয়, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, এখানে একটা ও লিখে দে, এটা এ এটা বি, এখানে সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কেন বল? কেন বল? কি করে হবে? কে বলবে? বল এগুলো 90 ডিগ্রি কেন হবে? অ্যাঙ্গেল না সেমি সার্কেল ইজ আ রাইট অ্যাঙ্গেল, সেটা তো বললাম, কিন্তু প্রুফটা কি করে হবে?
প্রুফটা কি করে হবে? তখন এই যে এই রকম করছিলাম, এবার এটাই তো এরকম সোজা হয়ে গেল, বুঝতে পেরেছিস? এখানে অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত? মার্ক করে রাখ, এই অ্যাঙ্গেলটা কত রে? 180। তার হাফ হবে না? 180-র হাফ হবে না? রিমেনিং পার্ট অফ সার্কামফারেন্স, বুঝতে পেরেছিস? এই যে এই অ্যাঙ্গেলটা 180, এটা তো স্ট্রেট অ্যাঙ্গেল, ডায়ামিটার তো, বুঝতে পেরেছিস? তাহলে এটার হাফ হবে এই অ্যাঙ্গেলগুলো, সবকটাই 90 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট মার্ক কর, তাড়াতাড়ি মার্ক করার পর আমাকে বল। আমি তোদের অ্যাঙ্গেল প্রপার্টি, সাইক্লিক প্রপার্টি একসাথে করিয়ে দিচ্ছি, মানে ফার্স্ট দুটো এক্সারসাইজ। প্রচুর এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখবি, আগে বুঝবি কিভাবে হলো, ওখানে তুই ওরা স্টেপ জাম্প করে করবে বইতে এক্সাম্পলগুলো, তুই পাশে পেন্সিল দিয়ে স্টেপগুলো লিখে লিখে নিজের মতো করে করবি। আর যেটা বললাম সেটা সবথেকে বেশি মাথায় রাখবি, কি চেয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, কি কি ইনফরমেশান দিয়েছে সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোকে দিয়েছে ধর এরকম একটা অ্যাঙ্গেল দিয়েছে, এবার এটা চেয়েছে, এটা চাইনি, তো যেটা দিয়েছে সেটা থেকে আর কি কি ইনফরমেশান তুই ডিরাইভ করতে পারিস সেগুলো পরপর লিখে যা, দেখবি তার মধ্যে তোর ওই 3টে কোশ্চেন তোর সলভ হয়ে গেছে যেগুলো বলেছে। হলো? তারপরেরটা কি বলেছে? পট জোরে জোরে কি লেখা আছে? দ্য অপোজিট অ্যাঙ্গেলস অফ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আর সাপ্লিমেন্টারি। তার মানে কি? এটা যদি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হয়, সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে যার 4টে ভার্টেক্স একটা সার্কেলের ওপর পড়ে, ঠিক আছে? এরকম একটা যে কোনো কোয়াড্রিল্যাটারাল, অবশ্যই এটাকে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার টাইপে রাখবি না, একটা জেনারেল ফর্মে আঁক, এ বি সি ডি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। নেক্সট সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এ প্লাস সি 180 ডিগ্রি, বি প্লাস ডি 180 ডিগ্রি। হয়ে গেছে? লিখে নিয়েছিস? কি তাড়াতাড়ি লিখছিস, বাহ। ফুট 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 করে যাচ্ছে। ধর এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে? এরকম করে জয়েন করলি, হলো? এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 2 থিটা। এটা যদি 2 থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 360 মাইনাস 2 থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই আর্কের পার্সপেক্টিভে? বুঝতে পেরেছিস? তার হাফ হবে হাফ অফ 360 মাইনাস 2 থিটা, মানে কত? 180 মাইনাস থিটা। তাহলে এটা প্লাস এটা কত হলো? 180 ডিগ্রি। এবার এই দুটো অ্যাঙ্গেল মিলে যদি 180 ডিগ্রি হয়, তখন অপোজিটে এই দুটো অ্যাঙ্গেল মিলেও 180 ডিগ্রি। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ওকে। অপোজিট অ্যাঙ্গেলস অফ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আর সাপ্লিমেন্টারি, ভালো কথা। নেক্সট হচ্ছে, আচ্ছা এদের কনভার্সগুলোও আছে, আমি আর কনভার্সগুলো বলছি না। এটার কনভার্স কীরকম? এটার কনভার্স এরকম বলেছে, শোন। যদি একটা স্ট্রেট লাইনের, যদি একটা লাইন সেগমেন্টের অপোজিট দিকে কি বলে, এরকম দুটো পয়েন্ট আছে, কেনি বললো যে এইরকম অ্যাঙ্গেল গায়ে দেখতে, একটা বইতে অরিজিনাল স্টেটমেন্টটা কি আছে একটা কনভার্সের, বার কর। না, এটা স্টেটমেন্টটা ওইটা, দেখ
উল্টা দাদা 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 এই যে ইফ আ লাইন সেগমেন্ট জয়নিং 2 পয়েন্ট সাবটেন্ড ইকুয়াল অ্যাঙ্গেল, না এটা হচ্ছে এটার সেকেন্ড এটার। এই চুপ কর, বেশি কথা বলিস না। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। উফ এত তাড়াহুড়ো করে নেই ছানাপোনাগুলো। উফ হ্যাঁ, ইফ দ্য সাম অফ আ পেয়ার অফ অপোজিট অ্যাঙ্গেলস অফ আ কোয়াড্রিল্যাটারাল ইজ 180 ডিগ্রি, হ্যাঁ দেন দ্য কোয়াড্রিল্যাটারাল ইজ সাইক্লিক। বলেছে একটা কোয়াড্রিল্যাটারালের যদি অপোজিট অ্যাঙ্গেলগুলো সাপ্লিমেন্টারি হয়, আসতে বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, চুপচাপ থাক। এই দুটো অ্যাঙ্গেল যদি সাপ্লিমেন্টারি হয় মানে কি, এটা এক্স ডিগ্রি এটা ওয়াই ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই যদি 180 হয় তাহলে এই কোয়াড্রিল্যাটারালটা সাপ্লিমেন্ট তোর সাইক্লিক। ঠিক আছে, এর একটা স্টেটমেন্ট আছে। আচ্ছা নেক্সট দেখ লাস্ট স্টেটটা কি আছে, দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল ইজ ইকুয়াল টু দ্য অপোজিট ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেল। তার মানে কি, এটা একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে, কি কোনটা, হ্যাঁ ওটা তো প্রথমেই ছিল। ঠিক আছে এখানে লেখ, এখানে আচ্ছা প্রতিষ্ঠা ওটা পরে আঁকবি, তুই আগে এটা বোঝ, আগে এটা বোঝ। বলেছে কি বলেছে দেখ, দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটাও এক্স ডিগ্রি। বল এটা কি করে প্রুফ করবি? কি স্যার বলে কে ডাকলো? বল এটা কি করে প্রুফ করবি বল। হ্যাঁ হ্যাঁ, এইটা যদি এক্স হয় তাহলে এটা 180 মাইনাস এক্স। এবার এটা যদি থিটা হয়, তুই তো জানিস থিটা প্লাস 180 মাইনাস এক্স, এই দুটো মিলিয়ে তোর 180 হবে, 180 কেটে গেল, মানে থিটা ইজ নাথিং বাট এক্স ডিগ্রি। তাহলে এটাও তোর এক্স ডিগ্রি হলো, বুঝতে পেরেছিস? আচ্ছা কটা সার্কেল বাকি রইল রে? আচ্ছা দুটো সার্কেল বাকি রইল, তাই তো? না না ইয়ার কি মারছিস? দেখ এবার ইম্পর্টেন্ট পয়েন্টস, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেখ। ট্রাই টু ফাইন্ড এনি কর্ডস অফ ইকুয়াল লেন্থ অর ডাবল লেন্থ উইচ মেক ইকুয়াল অর ডাবল অ্যাঙ্গেলস অ্যাট দ্য সার্কামফারেন্স। তোর ছবিতে তুই দেখবি যে কোনো ইকুয়াল লেন্থের কর্ড দুটো আছে কিনা, সেটা তোকে বলে দেওয়া আছে কিনা, আইদার ছবির মধ্যে ওটা দাগ দিয়ে কাটা রয়েছে কিংবা তোকে ইনফরমেশনের জায়গায় লিখে রেখেছে, বা ওরকম ডাবল লেন্থের কোনো আর্ক বা কোনো কর্ড আছে কিনা, তাহলে তারা সার্কামফারেন্স বা সেন্টার এরকম ডাবল অ্যাঙ্গেল করবে, বুঝতে পেরেছিস? ট্রাই টু ফাইন্ড আউট অ্যান অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই অ্যান আর্ক অর কর্ড অ্যাট দ্য সেন্টার অ্যান্ড সার্কামফারেন্স। এই কথাটার মানে কি, এটা কোনটার জন্য বল? হ্যাঁ হ্যাঁ পাশে লেখ থিটা টু থিটা, একদম পাশে লেখ থিটা টু থিটা রিলেশন, বুঝতে পেরেছিস? তুই দেখছিস যে এই রকম রয়েছে আর এরকম রয়েছে, ঠিক আছে? এ বি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, তার মানে তোর মাথার মধ্যে চট করে চলে আসবে এটা থিটা টু থিটা রিলেশনে চলে আসছে, হলো? নেক্সট, ট্রাই টু লোকেট রেডিয়াই সো দ্যাট দে ফর্ম আইসোসিলিস অর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলস। কিরকম হবে? এই রকম আছে তোর একটা সার্কেল, ছবির মধ্যে তোকে এটা একটা ট্রায়াঙ্গেল করে দিয়েছে, ঠিক আছে? আবার এদিকেও একটা ট্রায়াঙ্গেল রয়েছে ভাই। এইবার তোকে বললো এটার সাথে এটা ইকুয়াল, ঠিক আছে? বা ধর এটা নেই, তোকে বললো এটার সাথে এটা ইকুয়াল, বা আর কিছু বললো না, তোকে বলে দিল এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। বল এখান থেকে তুই কি পেতে পারিস? সেটা সেন্টার, আর কি পাস? এটাও 40 ডিগ্রি। কেন? কেননা এইটা আর এটা ইকুয়াল, ও এ আর ওবিটা কি? এই প্রতিষ্ঠা, ও এ আর ওবিটা কি?
একই মানে কি রেডিয়াস, রেডিয়াই অফ দ্য সেম সার্কেল, তার মানে কি এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল হবে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। বুঝতে পেরেছিস তো? তোকে এরকমও বলতে পারে যে এরকম একটা সার্কেল আছে, সেইখানে তোমার একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি ফর্ম হয় আর তোকে বলে দিল এই অ্যাঙ্গেলটা কত, বল এই অ্যাঙ্গেলটা কত? এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল 30 ডিগ্রি। কেন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? এটা 60 ডিগ্রি, এটা 30। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এইটা তোকে দেখতে হবে যে তুই রেডিয়াসগুলো লোকেট করবি, সেখানে এরকম দাগ টানবি, রেডিয়াসগুলো দেখলেই এই যে এরকম ডবল ডবল দাগ টেনে দিবি, তখন তারা একটা আইসোসেলিস বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। 4 নম্বর, ইউজ অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ আ ট্রায়াঙ্গেল, সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। নেক্সট, ট্রাই টু ফাইন্ড আউট 2 or more অ্যাঙ্গেলস ইন দ্য সেম সেগমেন্ট। একই সেগমেন্টের মধ্যে তোর যে দুটো অ্যাঙ্গেল আছে বা তিনটে অ্যাঙ্গেল আছে, কীরকম হয় ছবিটা দেখতে? একই সেগমেন্টের মধ্যে ধর এরকম আছে, আর একটা তোকে দিল এরকম আছে, এই অ্যাঙ্গেলটা তোর হচ্ছে ধর 40 ডিগ্রি, তাহলে তোর কোন অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি হবে? এই তুই বল প্রাপ্তি, এটা 40 ডিগ্রি, তাহলে বল আর কোন অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি হবে? এ বি সি ডি, বল কোন অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি হবে? কি হবে সেকেন্ড বেঞ্চ, এই চারজন? না, অ্যাঙ্গেল ডি হবে। অ্যাঙ্গেলস অন দ্য সেম সেগমেন্ট, এই যে স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট, এই দুটো অ্যাঙ্গেলের সেম সেম না? অ্যাঙ্গেল বি এ ডি আর অ্যাঙ্গেল বি, আমারই ভুলভাল হয়ে যাচ্ছে, এত চেল্লাচ্ছে, বিএসি আর অ্যাঙ্গেল বিডিসি, এই যে বিসি বিসি, বুঝতে পেরেছিস? এই দুটো তো সেম সেম, তাহলে এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে, বিএসি আর বিডিসি ইকুয়াল হবে। নেক্সট কি আছে? ট্রাই টু ফাইন্ড আউট এনি ডায়ামিটার অন দ্য ফিগার অন হুইচ এনি অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তার মানে তুই ডায়ামিটার খোঁজ করার চেষ্টা করবি, দেখবি যে কোনোটা ডায়ামিটার আছে কি না। তোকে এখানে ওটা নাও বলতে পারে, তোকে না শুধু ল্যাঙ্গুয়েজে বলে দেবে যে এবি ইজ আ ডায়ামিটার, তার মানে তার উপর অ্যাঙ্গেলটা সেটা সবসময় 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছিস না? নেক্সট, ট্রাই টু ফাইন্ড আউট এনি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এটাই তো লাস্ট নাকি? আর কি আছে? ট্রাই টু ফাইন্ড আউট এনি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, যেখানে তুই এই রিলেশন বা এই রিলেশন অ্যাপ্লাই করতে পারবি। ঠিক আছে, ফার্স্টের দুটো এক্সারসাইজের এক্সাম্পলগুলো দেখ প্রাপ্তি, এটা কাট।